গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন গ্যাসটা পরিষ্কার করে নিব। তার কারণ আজকে একদম রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটার মুছে তারপরেই বাসন মাজতে বসবো। আজকে একটু লেট হয়েছে, আর আজকে যেহেতু বাবার কাজ নেই তাই বাবাও অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে, আর তার সঙ্গে সঙ্গে আমরা অনেকটাই লেট করে উঠেছি। তো ভাবলাম যে বাসন মাজার আগে আগে ঘরগুলো একটু পরিষ্কার করে নেই, তারপরেই বাসন মাজতে বসবো। আর বাসনটা মেজে না স্নানটা সেরে নেব, তারপরেই বাকি কাজকর্ম শুরু করব। আমি 2 থেকে 3 দিন বাদে বাদে গ্যাসটাকে ভালো করে সার্ফ সাবান দিয়ে কচব্রাইস দিয়ে ঘষে ঘষে মুছি, আর নয়তো একটা ভেজে কাপড় দিয়ে মুছে নিই। তো আজকে না গ্যাসটা অনেকটাই তেল চিটচিটে হয়েছে, যার জন্য আজকে একটু গ্যাসটাকে ভালো মতো মুছে নিয়েছি। আর আজকে যেহেতু সানডে, তো সানডেতেই আমি একটু বেশি পরিষ্কার করে কাজগুলো করার চেষ্টা করি। মনে হয় যে এই দিনটা কাজের জন্যই সবার ছুটি থাকে। তো আজকে আমি ভালো মতো তারপর গ্যাসের স্ল্যাব সমস্ত কিছু পরিষ্কার করে নিব। আর আজকে অনেকটাই গরম দিয়েছে, যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, তাই সমস্ত কাজ শেষ করে স্নান করে ঘরে ঢুকবো, তারপর বাকি কাজকর্ম করব। আজকে আবার বাজারে যেতে হবে, আজকে মাংস আনবো আমাদের জন্য আর টমের জন্য। তো যার জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করে স্নান করেই বেরিয়ে পড়ব। ভাতটা বসিয়ে দিয়ে যাব, আমাদের বাজারটা খুবই কাছে। ভাতটা বসিয়ে দিয়ে যাব, ভাতটা মা দেখবে, তারপর কিন্তু আমি বাজার থেকে চলে আসবো। খুব একটা যে টাইম লাগে সেরকমটা নয়, শুধুমাত্র যাই আর আসি, তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু বাজারে চলে যাই। তো দেখো আমার কিন্তু রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। এখন চলে এসেছি কুয়ো পাড়ে, আর এই যে বাসনগুলো এখন নিয়ে যাচ্ছি। মাই মাত্র ব্রাশ করে ঘরে ঢুকবে। আজকে যেহেতু আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা, তাই কাজগুলো করতে বেশ ভালো লাগছে। একদমই গরম নেই, কিছু নেই। আর আজকে বাড়ি ঘরগুলো একদমই মুছবো না, কালকে তো পুজো, কালকে 17 তারিখ। তো কালকে বাড়ি ঘরগুলো মুছতে হবে। এদিকে সকাল সকাল গরুটা চলে এসেছে খেতে। কালকে কিছু সবজির খোসা গামলার মধ্যে রাখা হয়েছিল, তো গেটটা একটু খোলা ছিল আমাদের। ও এসেই সোজা ওইখানে চলে চলে খাচ্ছে আর কি। তো একদিন প্রথম দিন এসেছিল আলু গন্ধ পেয়ে, তারপর থেকে রোজ আসছে, আর এইভাবে কিন্তু বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আর এটা কিন্তু একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ। দেখো আমার পায়ের মধ্যে পা ফেলে দিয়েছে, আর আমার এত ব্যথা করছিল তখন কি বলবো। আর ওই যে গোলাপ ফুলের গাছটা যদি কখনো খেয়ে ফেলে, জানি না ওরা খায় কি না, তবুও ভয় লাগে। আর আমাদের বাড়িতে তো বেড়ালগুলো থাকে, শুয়ে থাকে যেখানে সেখানে, এমনভাবে লালুর লেজের মধ্যে পা ফেলেছে, লালুর লেজ ফেটে রক্ত বেরিয়ে গিয়েছে। তো যার জন্য না খুব একটা ভালোও লাগে না যে মাঝে মাঝে হুটহাট করে বাড়িতে ঢুকে পড়ে। তো এখন তো অভ্যাস হয়েছে, 1 সপ্তাহের মতো হচ্ছে রোজ বাড়িতে আসে, আর এসেই কিছু না কিছু পায়, আর যার জন্য খায়। তো তারপর আমি তাকে বের করে দিলাম। এমনিতেই সবসময় আমরা বাড়ির গেট বন্ধই রাখি, কিন্তু মাঝে সাঝে একটু খোলা থাকলেই না ঢুকে পড়ে। আর আমরা না এটাও জানি না যে এটা কার গরু। কেন কি আমাদের একটু পশু, যে কোনো পশু হোক বা সে বেড়াল কুকুর গরু ছাগল যেই হোক না কেন, আমাদের সমস্ত দিকে একটু মায়া আছে, তাই আমরা কখনো তাড়িয়ে দিই না। হয়তো একটু বুঝতে পেরেছে যে এখানে খাওয়া দাওয়া থাকে বা কিছু, তারা বলে না, তাই সে আসে। তারপরও কখনো কখনো না খারাপ লাগে, কারো ভালো করতে গিয়ে কারো ক্ষতি হয়ে যায়। তো যার জন্য আমি তাকে তাড়িয়ে দিলাম। তারপর আমি উঠোনটা ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে দেখো আমাদের আরেকটা লালু এসেছে, এটা আরেকজনের কুকুর, সে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসে, খেতে দেই আর কি, যার জন্যই আসে। আর একটা জিনিস তোমরা দেখবে, যে যেখানে যায় সে কিন্তু খেতে পায় বলেই যায়। যদি না খেতে পেত তাহলে কিন্তু সে কখনোই যেত না। পশু হোক, পাখি হোক বা মানুষ হোক, ওরাও বোঝে যে কোথায় গেলে একটু খাবার পাওয়া যাবে। হয়তো এখানে খাবার পাওয়া যায় বলেই ওরা বারবার ছুটে আসে। আর তারা আসে বলে তাদেরকে খালি মুখে পাঠাই না, কখনো না কখনো কিছু দিয়ে দেই। যদি গরুটা আসে, কিছু না থাকলেও 1টা বা 2টো আলু দিয়ে দেই, সেটা খেয়েই কিন্তু সে চলে যায়। তো যাকগে সেই কথাগুলো ছাড়ো, এখন আমি বসেছি বাসন মাজতে। এখানে বাসন অনেকগুলোই বেরিয়েছে, কালকে রাত্রে বাসন মাজা হয়নি। শুধু কালকে বলে ভুল হবে, আমি রোজই রাত্রিবেলা বাসন মাজি না। যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে তাহলেই বাসনগুলো মেজে গুজে রাখি। আজকে আকাশটা প্রচণ্ড অন্ধকার করেছে, এতটাই অন্ধকার করেছে সকালের দিকে, তখন বাজে বেলা 10টা কি 10:30, কিন্তু মনে হচ্ছে ভোর ভোর টাইম আর কি। এখন তো আমাদের এদিকে মেলা, কালকে পুজো, তারপরে পুজোর দিন থেকেই মেলা শুরু হয়, 1 সপ্তাহের মতো থাকে। আর এখন এই যে আকাশটা অন্ধকার করেছে, মেলার সময় বৃষ্টি না দিলে হবেই না। এতদিন কিন্তু অনেক রৌদ্র ছিল, কিন্তু আজকে হুট করে আকাশটা অন্ধকার করেছে। তবু আজকে বাড়িঘরগুলো মুছবো না, একদম কালকে তো পুজো, কালকেই বাড়িঘরগুলো মুছে নেব।
তো আমার কিন্তু বাসন মাজা প্রায় কমপ্লিট। এরপরে থাকবে কড়াইটা, সেটা মেজে স্নান করে নিয়েছি। আর কাপড় জামা কিছু ছিল সেগুলো কিন্তু কেচে কুচে নিয়েছি। তো এখন ঘরে এসেছি, বিছানাটা গোছাবো, তারপর তো আবার বাজারে যেতে হবে। বিছানা গুছিয়ে একটু ঘরটরগুলো পরিষ্কার করে 12টা 12:30টার মধ্যে বেরিয়ে পড়বো বাজারে। বাজার থেকে আসতে আসতে আধ ঘন্টা লাগবে। যদি আমি 12:30টার দিকে যাই তাহলে 1টার মধ্যে বাড়ি ফিরে যাবো আর কি। তারপরে মাংস আছে, মাংস রান্না করতে হবে। গরমের মধ্যে না বাজার থেকে এসে এত কাজ করে আবার রান্না করতে ইচ্ছে করে না, তাই ভাবলাম যে কিছুটা কাজ করে রেখে যাই, এসে স্নানটা করে রান্নাটা বসিয়ে দেবো, নয়তো রান্নাটা বসিয়ে দিয়ে স্নান করব। যার জন্যই আগে কাজগুলো করে নিচ্ছি। আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমি এখনও ফিটিংস করাইনি, ফিটিংস করানো হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো। আমি আনবক্সিং আগেই করে ফেলেছি আসার সঙ্গে সঙ্গে, যেহেতু আমি ওটা একটা ভাইরাল কুর্তি ছিল আর ওটা দাম নিয়েছে প্রায় 770-65 টাকার মতো। তো আমার কাছে অনেকটাই দাম। তো আমি আসার সঙ্গে সঙ্গে সেটাকে আনবক্সিং করে দেখে নিয়েছি কীরকম এসেছে। তো দেখলাম ভালো এসেছে, যার জন্য সেটা রেখে দিয়েছি। খুব একটা খারাপও না আবার খুব একটা ভালো না, তবে ঠিক আছে, মোটামুটি চলবে। তো সেটা আমি রেখে দিয়েছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো, নয়তো সেটা পরে মেলায় গেলে তোমরা বলবে যে লিঙ্ক দাও বা ভালো মতো দেখাও। তো আমি আগে ভাগেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বাজার যাব বলে আমি জামা কাপড় বের করে স্নানে যাব, তারপরে কিন্তু এসেই রেডি হয়েই চলে যাব। আর এত গরম লাগছে যে স্নান করে রেডি হয়ে চলে যাব, কেন কি স্নান করে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই কাজের আগে আগে কিন্তু আমি সমস্ত কিছু করে রেখেছি। তো চলো আমি ভালো মতো করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, আর তার সঙ্গে সঙ্গে বিছানাটাও গুছিয়ে নেব। আমার বিছানা গোছানো কমপ্লিট। এখন আমি বালিশগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি, আর এতে করে না আমার ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় কুশন দুটো রাখাতে। আর এমনিতেও নর্মালি যখন আমি বিছানা গুছাই তখন আমি এইগুলো দিই না, কেন কি এইগুলো এই কুশনগুলো আর কি এই বেডশিটের সঙ্গেই ভালো মানায়। তার জন্য এই বেডশিটটা তোলার পর আমি কুশনগুলো তুলে রেখে দিই। তো এখন আমি এই ঘরটাকে একটু গোছাবো, তার কারণ কালকে পুজো, আর কালকে হয়তো এত কাজ করার টাইম পাবো না আমি। আমাদের বাড়িতে আমরা মনসা পুজো করি না, তবে সবারই ইচ্ছে থাকে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। সেই মন্দিরটা আমাদের এখানে রয়েছে, মনসা রাজবাড়ি মনসা মন্দির। সেখানে প্রায় 500 বছরেরও বেশি বছর থেকে সেখানে পুজো করা হয়। কত সাল আমার না সেটা ঠিক মনে নেই, তো তখন থেকেই পুজো করা হয়। আর সেই পুজোটা অনেক নিয়ম আছে, মানে অনেক রকমের নাকি তাকে ভোগ দেওয়া হয়, হাঁসের ডিম থেকে মাছ থেকে অনেক কিছু দেওয়া হয়, সেগুলো আমার জানা নেই। আর সেই পুজোটা মেন করে বৃহন্নলারা যেটা আছে তারাই পুজোটা মেন করে আর কি। দু জায়গায় পুজোটা হয়, আর মেলাটা অনেক বড় করে হয়, অনেক বড়। তো যার জন্য কালকে তো কাজ বাজগুলো করতে পারবো না, কালকে বাড়িঘরগুলো একটু মুছে কুছে রাখবো, তাই আজকে একটু ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখছি আর কি। আর এই ঘরগুলো গুছিয়েও না আমার কোনো লাভ হয়নি, কেন কি তোমাদেরকে রাত্রে আমি দেখাবো কী অবস্থা করেছে আমাদের বাড়ির সোনুগুলো। তো এখন তো আমি যেহেতু ভিডিওটা করছি তখন জানতাম না, কিন্তু যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আমি জানতাম যে ওরা কী করেছে। পুরো বেহাল করে রেখেছে আমার এই সুন্দর ঘরটাকে। দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, পুরো পরিপাটি লাগছে। সকাল সকাল এই কাজগুলো করাতে অনেকটা সুবিধা হয়েছে। লেট করে উঠেছি, যার জন্য এই কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কোনো রকম কোনো আলসেমি করিনি। এখানে শোকেসটাকে ভালো মতো মুছে কুছে নিচ্ছি, আর মা ওই দিক দিয়ে হাই করে দিল, কেন কি ঘরে তো প্রচণ্ড গরম, তাই মা নিমতলাতে দাঁড়িয়েছিল ওখানে। দেখো সোনুকে কোলে নিয়ে সোনুর সঙ্গে টাইম পাস করছে। মা মাঝে মধ্যে এরকম করে থাকে, তো মা যে সোনুকে কোলে করে নিয়ে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু বাইরে মা যাবে না, বেড়ালটাকে নিয়ে বাড়ির মধ্যে ওকে কোলে করে নিয়ে হাঁটাহাঁটি করছে আর কি।
আমি ভাবলাম মনে থালাটা মনে পড়ে গেল। ঘরের কাজ মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়েছে। এখন এই তো ঘরটাকে ঝাড় দিয়ে নিলেই আমার কিন্তু ঘরের কাজ শেষ। তারপরে চলে যাব বাজারে। আর বাজার থেকে এসে তো তাড়াহুড়ো করে রান্না করতে হবে, জল আনতে হবে, তখনও আরও অনেক কাজ আছে, সেগুলো আজকে না দেখালেই নয়। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, আমার মা আর সোনুর কিছু ভালোবাসার মুহূর্ত, মানে তাদের কথা বলার ধরনটা কীরকম তোমরা একটু দেখো। ও আমি চুনা রে, আমি চুনাটা এত খিদা পাইছে, এত খিদা পাইছে শুনো খাও। এই দেখ খিদা পাইছে, এখনো খাইতে দেয় না। আমি চুনা, আমি চুনাটা আহারে আহারে টাকা ওইদিকে শুনু খিদা পাইছে। আমাকে একটু সাহায্য করে দাও তো, এখানে এখানে সাহায্য করে দাও তো, করো করো সাহায্য করো আসতে। হ্যাঁ ছাড় 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 শুনু শুনু। আর দেখো খাইতে দেয় না, এখনো খাইতে দেয় না। দুপুর টাইমটাতে এতটাই তাড়াহুড়ো হয়ে যায়, কোনো রকম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। রাতেরবেলা ঘুমোচ্ছে, এখন বাজে 11:30 কি 12টার মতো। টমি তো এদিকে ঘুমেই পাগল। আর আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো, একটু আগেই তো তোমাদের দেখিয়েছি আমি কীভাবে গুছিয়ে রেখেছি। এদিকে আমাদের মহারাজা এসে পুরো তছনছ করে দিয়েছে। এদিকে দেখো পুরো খরগোশ উল্টে পুল্টে সমস্ত কিছু ফেলে টেলে একাকার। একটু আগে দুজন ছিল, একজন চলে গেল। ও এখন মহা সুখে ঘুমাচ্ছে, এইগুলো আমার এলোমেলো করে দিয়ে ও এত সুখে ঘুমাচ্ছে যে ফ্ল্যাশ জ্বালিয়ে চোখের সামনে ক্যামেরা নিয়ে গেছি, তো তবু ওর চোখ খুলছে না। এত সুন্দর করে গোছানোর পর এইগুলো দেখলে কার ভালো লাগে বলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।